দুই শ্রেণীর উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম। এর মধ্যে এক শ্রেণী হবে যারা গজওয়ে হিন্দে অংশগ্রহণ করবে। আমাদের এক ভাই জানতে চেয়েছে যে গজওয়ে হিন্দ সম্পর্কে অনেক আলেম ওলামা কথা বলেন। এই গজওয়ে হিন্দ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কি কি বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি প্রশ্ন বলে আমি এটাকে মনে করি। আমরা পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমরা কোনো শত্রুতা চাই না, তবে এমন কিছু সিচুয়েশন তৈরি হবে যেই সিচুয়েশনগুলো তৈরি হওয়ার পর প্রেক্ষাপট এত ভয়াবহ হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রেক্ষাপটকেই গজওয়ে হিন্দ হিসেবে আখ্যায়িত করেছেন। বেশ অনেকগুলো হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে বলেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন যে ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ওয়াদা করেছেন গজওয়াতুল হিন্দি, গজওয়ে হিন্দ সম্পর্কে আল্লাহর হাবিব ওয়াদা করেছেন। বিষয়টি কিন্তু এত স্বাভাবিক নয় এবং এটা সবার বলার বিষয়ও না। এটা অত্যন্ত ভারী আর গম্ভীর হওয়াতে এর তাৎপর্যের আলোচনা অনেকটা বুঝে আলোচনা করা উচিত। আমরা কিন্তু সংঘাত চাই না, কিন্তু সংঘাতের প্রেক্ষাপট তখন তৈরি হবে যখন একজন ধর্মযাজক, ধর্মীয় পণ্ডিত ব্যক্তি আমার রাসূলকে নিয়ে যখন কটূক্তি করবে, ইসলাম নিয়ে যখন কটূক্তি করবে। আপনি শুধু আমার দেশ নিয়ে চিন্তা করেন, আমার দেশ নিয়ে যখন কটূক্তি করে আমার হৃদয়টা ধুমড়ে মুচড়ে যায়। এটা খুব স্বাভাবিক, এটার নাম দেশপ্রেম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে সতর্ক করে গিয়েছেন একটা গজওয়ে হিন্দ আসবে। ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি, নবীজি বলছেন ওই গজওয়ে হিন্দ যদি আমি নবী পেয়ে যাই, আমি আমার নিজের জীবনকে গজওয়ে হিন্দের জন্য উজাড় করে দিব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে গজওয়ে হিন্দটা এমন হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করেছেন এই গজওয়ে হিন্দ আসবে। আবু হুরায়রা বলছেন ওই গজওয়ে হিন্দ যদি আমি পাই, আমি আমার নিজের জীবনকে উজাড় করে দিব। ওয়া মালি, আমি আমার নিজের সম্পদকে উজাড় করে দিব। ফাইন উক্তাল কুনতু মিন আফদলিশ শুহাদা, আর যদি আমি শহীদ হয়ে যাই, গজওয়ে হিন্দের ভিতরে যদি আমি শহীদ হয়ে যাই, আমি সবচেয়ে সেরা শহীদদের অন্তর্ভুক্ত হব। সুবহানাল্লাহ বিহামদি। চারটিখানি কথা না, একটা শহীদের কত দাম। একজন শহীদের এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে, ইউকাফিরু আনহু কুল্লু খাতিআহ, সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। জান্নাতের জায়গা আল্লাহ তাকে দেখান। ওয়া ইউজাওয়াজু মা হুরিল আইন, অপরূপা সুন্দরী জান্নাতি হুরদের সঙ্গে তার বিবাহের ব্যবস্থা করে দেন। এবং শুধু তাই নয়, যেই প্রলয়ঙ্কারী ভূমিকম্প কিয়ামতের বিভীষিকা লেগে যাবে, সেই বিভীষিকাময় পরিস্থিতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে কম্পন থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ বিহামদি। এমনকি কবরের ভিতরে ওয়া ইউমানু মিন ফাযাইল আকবার, কবরের ভিতরে আল্লাহ তাআলা হেফাজত করবে। প্রলয়ঙ্কারী কিয়ামতের যে টক্কর লেগে যাবে সেখান থেকে হেফাজত করবে। ওয়া ইউহাল্লা হুল্লাতাল ঈমান, ঈমানের পোশাক পরে শহীদ ব্যক্তি সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে। এর মধ্যে আফদলুশ শুহাদা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কথা উল্লেখ করেছেন, সেই মানুষগুলো হচ্ছে যারা গজওয়ে হিন্দের সময় এই হিন্দকে মুসলিম অধ্যুষিত ভূখণ্ড হিসাবে কোরআনের শাসন হিন্দে প্রতিষ্ঠিত করার জন্য যারা লড়বে, তাদেরকে শহীদদের ভিতরে শ্রেষ্ঠ শহীদ বলা হয়েছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াইন আরজা ফাআনা আবু হুরায়রা
আল মুহাররার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পর্যায়ে এসে বলতেছেন, আর যদি আমি এখান থেকে ফিরে আসি তাহলে আবু হুরায়রা মুহাররার, আমি মুহাররার হয়ে আমি ফিরে আসব। সুবহানাল্লাহ বিহামদি। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। এবার আসুন এর পরের যে হাদিস, আমরা এই হাদিসটির পরে আরো যদি আমরা হাদিস দেখি, অসংখ্য হাদিস এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসংখ্য হাদিস এই ব্যাপারে আমার দুই শ্রেণীর উম্মত, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দুই শ্রেণীর উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম। এর মধ্যে এক শ্রেণী হবে যারা গজওয়ে হিন্দে অংশগ্রহণ করবে। এই লড়াইটা এত মারাত্মক হবে যে লড়াইয়ের ভিতরে মুসলমানদের রক্ত টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে, এত পরিমাণ রক্ত মুসলমানদের ঝরবে। এরপরে মুসলমানদের বিজয় আসবে। সেই বিজয় সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অগ্রিম শুভ সংবাদ দিয়ে গিয়েছেন। সারা পৃথিবীর ভিতরে একটা লড়াই লেগে যাবে। এই লড়াইয়ের ভিতরে হাজার হাজার না, এত পরিমাণ মুসলিম মারা যাবে, টাকনু পর্যন্ত রক্ত পৌঁছে যাবে, তারপর মুসলমানদের বিজয় হবে। এরকম অসংখ্য হাদিস আমরা এই বিজয় সম্পর্কে আমরা দেখতে পাই, যে হাদিসগুলো প্রমাণ করে যে হিন্দ একসময় বিজয় হবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা থাকবে তারাও আল্লাহর জান্নাতের মেহমান হবে এবং তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই দুই শ্রেণীর মানুষের কথা হাদিসের ভিতরে স্পষ্ট এসেছে। সুতরাং গজওয়ে হিন্দ এটি সংগঠিত হবে। এই সংগঠিত যুদ্ধে মুসলমানের বিজয় আসবে। আজ সারা দুনিয়াতে ইহুদিরা যেভাবে প্রেসক্রাইব করে মুসলমানদেরকে সারা দুনিয়াতে যেভাবে নিধন করছে, যদি ফিলিস্তিন মুসলমানদের হাতে চলে আসে, আপনি দেখবেন চারদিকে বিজয়ের একটা রবিউল আরব, রবিউল ইসলাম, একটা আরবের বসন্তের মতো করে ইসলামের বসন্ত আসবে। দিক দিগন্তে একটা সময় আসবে, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে। কেউ বাধা দিবে দূরে থাক, তাকায়া দেখারও সময় পাবে না। আল্লাহু আকবার। এই সময়টা আসবে ইনশাআল্লাহ। এই জন্য এই প্রত্যাশা পূরণে আমরা দলে দলে বিভক্ত নই, বরং এই প্রত্যাশা পূরণে আমাদেরকে সজাগ সচেষ্ট থাকতে হবে। আমরা বিশৃঙ্খলা চাই না, বন্ধুত্বপূর্ণ পরিবেশ চাই। আমরা চাই আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে, ইসলাম নিয়ে আমরা বেঁচে থাকব। যদি এটার মধ্যে বাধা দেওয়া হয় তখনই সংঘাত আসবে। ওই সংঘাতের কথা রাসূল সতর্ক করে বলে দিয়েছেন। কাজে আমরা বারবার সতর্ক করি, ওই পথে যদি আপনারা হাঁটেন, শেষ বিজয় মুসলমানদের, পরাজিত হতে হবে আপনাদেরকে। তাদের দেখবেন অনেক ধর্মযাজক এখন এই কথাটা, তাদের ধর্মীয় পণ্ডিতরা এই কথা বলতেছে, এমন সময় আসবে ঘটি বাটি সব রেখে আমাদের পালাতে হবে, কিছু নিতে পারবো না, ধর্ম সাথে যাবে না, কেউ সাথে যাবে না, পালিয়ে বাঁচতে পারবো কিনা জানি না। তার মানে তারাও বুঝতেছে এরকম একটা সিচুয়েশন পৃথিবীতে আসতেছে। এজন্যই তারা কখনো আমাদেরকে লটকায় রাখতে চায়, যে বাঙালিদেরকে লটকিয়ে রাখা হবে। এই জাতীয় কথা যারা বলে, আমাদের ইলিশ দেওয়ার কথা বলার পরে, আমাদের ইলিশ পাওয়ার পরে তারা আমাদেরকে লটকায় রাখবে। চিন্তা করেন, এই জাতীয় কথার জবাবে রাসূল 1450 বছর আগে আমাদের ভিতরে হিম্মত তৈরি করে দিয়ে গিয়েছেন। সুতরাং মুসলমান কখনো এরকম না যে আপনি তাকে চিবিয়ে ফেলবেন। মুসলমান হচ্ছে লোহার বুট, মুসলমানকে কেউ চিবাতে পারে না, লোহার বুটকে চর্বণ করা যায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।